এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 72। তোমরা যারা নবম দশম শ্রেণীতে বসবে তাদের জন্য এই ক্লাসগুলি গুরুত্বপূর্ণ, আর যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বসবে তাদের জন্য কিন্তু এই মক টেস্টটি গুরুত্বপূর্ণ। আর আমাদের আজকের মক টেস্ট হলো 72। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 71 পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই মক টেস্টের সিলেবাস এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে, আশা করি তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যারা দেখোনি তারা অবশ্যই থাম্বনেল থেকে দেখে নিও। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, আধার মানিক উপন্যাসটির রচয়িতাকে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী। সঠিক অ্যান্সার হবে এ, মহাশ্বেতা দেবী। 2 নম্বর প্রশ্ন, মজারো মামা গল্পগ্রন্থটির রচয়িতাকে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে বি, আশাপূর্ণা দেবী। 3 নম্বর প্রশ্ন, সুইডেনে কোন মাসে 24 ঘন্টায় সূর্য দেখা যায়? মে মাসে, জুন মাসে, জুলাই মাসে না আগস্ট মাসে? এখানে সঠিক অ্যান্সার হবে এ, মে মাসে। 4 নম্বর প্রশ্ন, কোনির দুর্বলতা কী ছিল? অপমান বোধ, গরিব, দেখতে খারাপ, লেখাপড়া কম জানা। সঠিক অ্যান্সার হবে এ, অপমান বোধ। 5 নম্বর প্রশ্ন, আলোকের মুখের নিচে দাগ রয়েছে, মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন। কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে সি, অপাদান কারক। 6 নম্বর প্রশ্ন, পিতা শব্দটির প্রত্যয় নির্ণয় করো। পি যুক্ত তা পিতা, পা যুক্ত সন মিলে পিতা, পা যুক্ত ত্রিস মিলে পিতা, পা যুক্ত নক মিলে পিতা। এখানে সঠিক অ্যান্সার হবে সি, পা যুক্ত ত্রিশ। এখানে তয়রিকার চয় হসন্ত হবে, ত্রিশ মিলে কি হয়েছে? পিতা। 7 নম্বর প্রশ্ন, বুধুয়ার পাখি কবিতায় উল্লিখিত বিশেষ চরিত্রটির নাম কি? নীল পাখি, একটি মেয়ে, বধুয়া, বুধুয়া। সঠিক অ্যান্সার হবে ডি, বুধুয়া। 8 নম্বর প্রশ্ন, ইথার দুহিতা কাব্যটির রচয়িতাকে? আশাপূর্ণা দেবী, অলোকরঞ্জন দাশগুপ্ত, লীলা মজুমদার, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, অলোকরঞ্জন দাশগুপ্ত। 9 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই উক্তিটির বক্তাকে? তপনের ছোট মাসি, তপনের ছোট মেসো, তপন লেখিকা। সঠিক অ্যান্সার হবে ডি, লেখিকা। 10 নম্বর প্রশ্ন, কুমকুম গল্প সংকলনটি কোন রচনার উৎস? বুধুয়ার পাখি, জ্ঞান চক্ষু, দাম, এই জীবন। সঠিক অ্যান্সার হবে বি, জ্ঞান চক্ষু। 11 নম্বর প্রশ্ন, মন্ত্র শব্দটির প্রত্যয় নির্ণয় করো। মন যুক্ত ত্র, মন্ত্র যুক্ত অ, মন্ত্র যুক্ত ও, মন যুক্ত ট্র। এখানে সঠিক অ্যান্সার হবে বি, মন্ত্র যুক্ত অ মিলে হয়েছে মন্ত্র, অপত্যয়। 12 নম্বর প্রশ্ন, দেবতা শব্দটির প্রত্যয় নির্ণয় করো। দে যুক্ত বতা, দে যুক্ত তা, দেবযুক্ত তা, দেবযুক্ত আ। এখানে সঠিক অ্যান্সার হবে সি, দেবযুক্ত তা মিলে হয়েছে দেবতা। 13 নম্বর প্রশ্ন, দাম গল্পটির ভাবমূল হবে। ভাবমূল নির্ণয় করো। প্রচলিত গল্পকথা ও আখ্যানের জগৎ, আমার জগৎ, দেশ বিদেশের জগৎ, রূপময় প্রকৃতি ও কল্পনা। সঠিক অ্যান্সার হবে বি, আমার জগৎ। 14 নম্বর প্রশ্ন, দাম গল্পটি এক্সিবিশন গ্রন্থের কত সংখ্যক গল্প? 5 সংখ্যক গল্প, 6 সংখ্যক, 8 সংখ্যক না 9 সংখ্যক গল্প? এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 9 সংখ্যক গল্প। 15 নম্বর প্রশ্ন, সুকুমার বক্তৃতার সময় রবীন্দ্রনাথ থেকে কয়টি উদ্ধৃতি দিয়েছিলেন? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক অ্যান্সার হবে সি, 12টি। 16 নম্বর প্রশ্ন, লেখক স্নেহের সঙ্গে কার তুলনা করেছেন? সংসারের ঐশ্বর্য, কুবেরের ভাণ্ডার, মণিমাণিক্য, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, মণিমাণিক্য।
17 নম্বর প্রশ্ন, আমি কীরকমভাবে বেঁচে আছি। কাব্যগ্রন্থটির রচয়িতাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। সঠিক অ্যান্সার হবে বি, সুনীল গঙ্গোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, কবি প্রার্থনা জানিয়েছেন কিভাবে। বাঁচার মতন করে, আমাকে দাও ক্ষুধার অন্ন, আমাকে দাও সব লাবণ্য, আমার চাই সব স্বাধীনতা। সঠিক অ্যান্সার হবে বি, আমাকে দাও ক্ষুধার অন্ন। 19 নম্বর প্রশ্ন, পাক উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1925, 1926, 1927, 1928। সঠিক অ্যান্সার হবে বি, 1926। 20 নম্বর প্রশ্ন, ডানা উপন্যাসটির রচয়িতাকে। বনফুল, আশাপূর্ণা দেবী, সমরেশ বসু, সতীনাথ ভাদুরী। সঠিক অ্যান্সার হবে এ, বনফুল। 21 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটিতে কয়টি পরিচ্ছেদ রয়েছে। প্রশ্নটি এরকম হবে 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক অ্যান্সার হবে সি, 7টি। 22 নম্বর প্রশ্ন, রমেশ কোন উপন্যাসের চরিত্র। বড়দিদি, চন্দ্রনাথ, পল্লী সমাজ, শ্রীকান্ত। সঠিক অ্যান্সার হবে সি, পল্লী সমাজ। 23 নম্বর প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1916, 1917, 1929, 1934। সঠিক অ্যান্সার হবে সি, 1929। 24 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু রচনাটির ভাবমূল নির্ণয় করো। অনুভূতির জগৎ, চারপাশের পৃথিবী, ইতিহাস ও সংস্কৃতি, সাংস্কৃতিক বহুত্ব। সঠিক অ্যান্সার হবে এ, অনুভূতির জগৎ। 25 নম্বর প্রশ্ন, নগরলক্ষ্মী কবিতাটির কবিকে। জসিম উদ্দিন, বুদ্ধদেব বসু, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের রচিত কবিতাটির নাম কি। কৃপণ, ভূমিকাহীন, মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ, অর্জুনের লক্ষ্যভেদ। সঠিক অ্যান্সার হবে ডি, অর্জুনের লক্ষ্যভেদ। 27 নম্বর প্রশ্ন, ব্যাঘ্রাচার্য ও বৃহলালাঙ্গুল রচনাটি বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। লোক রহস্য, কমলাকান্তের দপ্তর, বিজ্ঞান রহস্য, প্রবন্ধ পুস্তক। সঠিক অ্যান্সার হবে এ, লোক রহস্য। 28 নম্বর প্রশ্ন, বৌঠাকুরানীর হাট উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয়। সবুজপত্র, ভারতী, বিচিত্রা, বঙ্গদর্শন। সঠিক অ্যান্সার হবে বি, ভারতী। 29 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1910, 1911, 1912, 1916। সঠিক অ্যান্সার হবে এ, 1910। 30 নম্বর প্রশ্ন, নলিনাক্ষ কোন উপন্যাসের চরিত্র। বৌঠাকুরানীর হাট, চোখের বালি, নৌকাডুবি, গোরা। সঠিক অ্যান্সার হবে সি, নৌকাডুবি। 31 নম্বর প্রশ্ন, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ। উক্তিটির বক্তাকে। রত্নাকর শেঠ, সামন্ত জয়সেন, ধর্মপাল, সুপ্রিয়া দেবী। সঠিক অ্যান্সার হবে বি, সামন্ত জয়সেন। 32 নম্বর প্রশ্ন, তিলে তেল আছে, কারক নির্ণয় করো। আপাদান কারক, অধিকরণ কারক, করণ কারক, নিমিত্ত কারক। এখানে তিলের নিচে কিন্তু দাগ রয়েছে। সঠিক অ্যান্সার হবে বি, অধিকরণ কারক। 33 নম্বর প্রশ্ন, শরীর শব্দটি প্রত্যয় নির্ণয় করো। তালিবস্য যুক্ত রির, তালিবস্য রিকার যুক্ত ইর, শ্রী যুক্ত ইর, শ্রীযুক্ত বীর। এখানে সঠিক অ্যান্সার হবে বি, তালিবস্য রিকার শ্রী যুক্ত ইর, দীর্ঘ ই, বয়সূন্য র। 34 নম্বর প্রশ্ন, সত্য শব্দটি প্রত্যয় নির্ণয় করো। সোচ যুক্ত ইয়, সচ যুক্ত ইয়, সচ যুক্ত দীর্ঘ ই অন্তস্থ ইয়, সচ যুক্ত অন্তস্থ অ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সচ দন্ত স চয় হসন্ত সচ যুক্ত ইয়। 35 নম্বর প্রশ্ন, স্তনদায়িনী ও অন্যান্য গল্পগ্রন্থটির মধ্যে মোট কয়টি গল্প রয়েছে। 18টি, 19টি, 20টি, 21টি। সঠিক অ্যান্সার হবে বি, 19টি। 36 নম্বর প্রশ্ন, অনুগামিনী গল্পগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1950, 1955, 1957, 1958। সঠিক অ্যান্সার হবে ডি, 1958। 37 নম্বর প্রশ্ন, রক্ত শব্দটির প্রত্যয় নির্ণয় করো। রক্ত যুক্ত ত, রঞ্জ যুক্ত ত, রক্ত যুক্ত অ, রঞ্জ যুক্ত ও। এখানে সঠিক অ্যান্সার হবে বি,
রঞ্জ যুক্ত ত মিলে হয়েছে রক্ত। 38 নম্বর প্রশ্ন, পোর্ট ক্যানিং কোম্পানি কোথায় স্থাপিত হইয়াছিল? কলকাতা, সুন্দরবন, দার্জিলিং, পরে রয়েছে কি উত্তর 24 পরগনা। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সুন্দরবন। 39 নম্বর প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1964, 1965, 1966, 1967। সঠিক অ্যান্সার হবে এ, 1964। 40 নম্বর প্রশ্ন, ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। উক্তিটির বক্তাকে? ক্ষিতীশ, কনি, কমল পাল, বিষ্ণুধর। সঠিক অ্যান্সার হবে সি, কমল পাল। 41 নম্বর প্রশ্ন, প্যাপারেস্টের পাঠোদ্ধার কে করেন? প্রফেসর শঙ্কু, লিন্ডকুইস্ট, থর্নিকফট, অ্যাকরয়েড। সঠিক অ্যান্সার হবে সি, থর্নিকফট। 42 নম্বর প্রশ্ন, সুকুমারের গল্পের বিষয় কী ছিল? মাস্টারমশাইয়ের কথা, স্কুল জীবনের মাস্টারমশাইয়ের কথা, কলেজ জীবনের মাস্টারমশাইয়ের কথা, মাস্টারমশাইয়ের জীবনী। সঠিক অ্যান্সার হবে বি, স্কুল জীবনের মাস্টারমশাইয়ের কথা। 43 নম্বর প্রশ্ন, মৃগয়া উপন্যাসটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল। সঠিক অ্যান্সার হবে ডি, বনফুল। 44 নম্বর প্রশ্ন, সন্দীপন পাঠশালা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1945, 1946, 1947, 1948। সঠিক অ্যান্সার হবে বি, 1946। 45 নম্বর প্রশ্ন, মহামারী, দুর্ভিক্ষ, রাজনীতি রয়েছে নিম্নের কোন উপন্যাসের মধ্যে? পঞ্চগ্রাম, কবি, চোখের বালি, বউ ঠাকুরানীর হাট। সঠিক অ্যান্সার হবে এ, পঞ্চগ্রাম। 46 নম্বর প্রশ্ন, দুঃখে, দুঃখের নিচে দাগ রয়েছে, দুঃখে যেন করিতে পারি জয়, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। সঠিক অ্যান্সার হবে বি, কর্মকারক। 47 নম্বর প্রশ্ন, পার্থক্য শব্দটির প্রত্যয় নির্ণয় করো। পৃথক যুক্ত ক, পৃথক যুক্ত অন্তস্থ জ, পার যুক্ত থক্ক, পৃথক যুক্ত অ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, পৃথক যুক্ত অন্তস্থ জ মিলে কি হয়েছে? পার্থক্য। 48 নম্বর প্রশ্ন, বুধু আর পাখি কবিতাটিতে মোট কয়টি চরণ রয়েছে? 15টি, 18টি, 20টি, 22টি। সঠিক অ্যান্সার হবে সি, 20টি। 49 নম্বর প্রশ্ন, দিনে পাওনা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1918, 1920, 1921, 1922। সঠিক অ্যান্সার হবে বি, 1920। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, চতুরঙ্গ উপন্যাসটির মধ্যে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে? 25টি, 26টি, 27টি, 28টি। সঠিক অ্যান্সার হবে সি, 27টি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।